সত্য পরিচয়। একজন নবী একা বিপদে পড়েছিল, আল্লাহকে ডাকিয়ে তারা পরিত্রাণ পেল। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে একজন নবী একাত্ম নামাজ আদায় করে। পাঁচজন নবী একটি করে পাঁচজন নামাজ আদায় করেছিল। মহাপ্রভু তোমার কাছে এইবার ঘুরে বলা ভালো। এই পাঁচজন নবী পাঁচটা বিপদে পড়ে মুক্তি পাওয়ার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিল। আমার তোমার কাছে প্রশ্ন, আমরা এখন যারা মুমিন মুসলমান, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না নামাজ কায়েম করি, এইটা কোনো বিপদ থেকে উত্তরণের আশায় নাকি কোনো বিপদ থেকে উত্তরণ হয়েছিল, পদের মুক্তি মিলেছিল, নাকি কোনো কিছু পাওয়ার জন্য? কিসের আশায় কিসের নেশায় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করি? মহাপ্রভু এই প্রশ্ন দিলাম তোমার চরণে ধরি, অন্তরে চিন্তা করি, তাই আজকে আর বেশি বলার মতো কিছু নাই। অনেক ভাবে অনেক সময় কেটে গেল, তাই অল্পে অল্পে আসরে ফিরে এরপরে সেখান মতে সভা ফিরে আসবে, আর বলে কথা তুলিয়া বলি, তবে আর বেশি বলে বললাম এইখানে শেষ করলাম দেখি বটে তাই। এরপরে মহাপ্রভু সভাতে আসুন, যেভাবে প্রশ্ন করলাম তাদের যে বোঝায় যদি তাহার প্রভাব শুনে শান্ত হয় না মন, তবে এসে ধরবো তারে করলাম গর্ব। প্রথমবারে বেশি বলে নাই, অল্পে অল্পে এখন আমি ছেড়ে দিতে চাই, তবে আর বেশি